আমাদের ষড়ঋতুর দেশে জ্যৈষ্ঠের কিন্তু আলাদা একটা নাম আছে। জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। আর এই মধুমাসে এত এত ফল পাওয়া যায় আমাদের দেশে, এটা বলাই বাহুল্য। সত্যি, না দেখলে কিন্তু বিশ্বাস করবে না অনেক বিদেশিরাই। আমাদের দেশে এতটাই ফলমূলের প্রাচুর্য হয়, আর সংরক্ষণের অভাবে এই ফলগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় পচে। তো আজকে আমি আমাদের গ্রীষ্মকালীন একটা ফলের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা যেমনই স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু, সারা বছর সংরক্ষণযোগ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকে শুরু করি মূল রেসিপি। এখানে নিয়েছি আস্ত কিছু জাম। এই জামগুলো ফ্রেশ আছে, তাই আপনাদেরকে আগে তৈরি করে দেখাচ্ছি। তো জামগুলো আমি একটা চালনির মধ্যে নিয়ে এইভাবে চিপে চিপে রস বের করে নিব। তো এই কাজটা করলে হবে কি, রসটাও যেমন আমরা পাচ্ছি, আর একই সঙ্গে এটা ছেঁকে নিচে পড়ছে। এর মধ্যে কিন্তু বাড়তি কোনো খোসা বা দানা যাবে না। তো এইরকম করে কিন্তু ছেঁকে নিয়েছি। দেখুন রসটা বের হয়েছে, কতটা রস হয়েছে। তো আমি কিন্তু ডিপ ফ্রিজেও কিছুটা জাম রেখেছিলাম, এই যে দেখুন। সেই জামগুলো ফ্রিজ থেকে বের করে খুব সহজেই হাত দিয়ে একটু মথে নিয়েছি। টাটকার চাইতে কিন্তু ফ্রিজে রাখা জামটার রসটাই খুব দ্রুত বের হয়। আর এই যে এই জামটা এখন আমি মথে নিচ্ছি। আমার ফ্রিজে ছিল তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর টাটকা থাকতে ফ্রিজে রেখে খাবেন কেন, এটা হচ্ছে প্রথম কথা। আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি কারণ বাজারে এখনও সেভাবে জাম নামেনি। আমাদের দেশে যখন গাছে জাম হয়, গাছের নিচে কালো কার্পেটের মতো জাম পড়ে থাকে, খাওয়ার মানুষ থাকে না, পচে যায়, পায়ের নিচে পিষে যায়। তো পশু পাখিতেও খায় না, এরকম অবস্থা। অথচ এত পুষ্টিগুণে সমৃদ্ধ এই জাম কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমায়, তারপরে এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তো আমি সাধারণ মানুষ, আমি আসলে এত গুণাগুণ সম্পর্কে জানিও না। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এর গুণাগুণ। তো এত গুণ সমৃদ্ধ ফল এইরকমভাবে নষ্ট হয়ে যায়, না আছে এতে কোনো সার, না আছে কীটনাশক, একেবারে অর্গানিক এই ফল, তবুও নষ্ট হয়ে যায় শুধু প্রসেস জানা অভাবে, সংরক্ষণের প্রসেস জানা অভাবে। তো বন্ধুরা, এই রকম করে কিন্তু আপনারা সংরক্ষণ করে নেবেন। আমাকে দেখতে পেলেন যে আমি 2 কাপ জামের রস নিয়েছি এখানে, তার সঙ্গে ঠিক 2 কাপ পরিমাণই চিনি দিয়েছি। খুব বেশি চিনি দিয়ে দিলে এটা ক্রিস্টালাইজ হয়ে যাবে, আবার কম চিনি দিলে একটু টকটক ভাব হবে। তাই সমান সমান দেবার চেষ্টা করবেন, এতে স্বাদ এবং গুণ দুটাই ভালো থাকবে। আর এটা এত ভালোভাবে সংরক্ষণ করা যায়। এই যে উপরে জাল দেওয়ার সময় যে ফেনাটা হবে, এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই ফেনাটা তুলে না ফেলে দিলে এটা কিন্তু মানে খুব সুন্দর একটা চকচকে যে কালার, সেটা কিন্তু আসবে না। তো এরকম করে জ্যাম তৈরি করার সময় অবশ্যই এই ফেনাগুলো তুলে ফেলে দিবেন উপর থেকে। যতবার ফেনা হবে ততবারই তুলে ফেলে দিতে হবে। আর এটা সংরক্ষণ করাও খুব সহজ। বড় বয়ামে করে আপনারা এরকম তৈরি করে বড় বয়াম ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন। আপনার পরিবারের পুষ্টি চাহিদা অনেকটাই কিন্তু এই ফলের মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি বড় একটা লেবু কেটে নিয়েছি আর লেবুর রস বের করে নিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন লেবুর দানাটা যাতে না যায়। চাইলে আপনারা কিন্তু ছেঁকেও নিতে পারেন একটা ছাঁকনি দিয়ে। তো আমি লেবুর রস বেশ খানিকটাই বের করে নেব। আমি আস্ত লেবুটাই এখানে দিব। তো এখানে অল্প একটু নিয়েছি, আমি বাকিটাও পরে কিন্তু একদম রস করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন শেষ পর্যন্ত কিন্তু উপর থেকে এই ফেনা ভাবটা আসছে। তো এটা কিন্তু তুলে দিতেই হবে। এই যে একটা বাটিতে জমা করেছি, দেখুন কতটা হয়েছে। আর একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, সাইড থেকে একদম পুড়ে পুড়ে যাবে, তাছাড়া দেখতেই পাচ্ছেন বলক উঠে চারিদিকে মেখে যাচ্ছে। লেবুর রসটা অ্যাড করে দিলাম এর সঙ্গে। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো জ্যাম তৈরিতে, বাড়িতে হোমমেড জ্যাম যেটা আমরা বলি আর কি, তৈরির সময় লেবুর রস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবং এই খাবারটার লংজিভিটিও বেশি হয়, বেশ অনেক দিন ভালো থাকবে। ভিনেগার দেওয়ার দরকার নেই। তো দেখুন ক্রমেই কিন্তু এটা গাঢ় হয়ে আসছে, রঙটাও যেরকম গাঢ় হচ্ছে ঘনত্বটাও গাঢ় হচ্ছে। আর এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে আমার রান্নাঘরে, লেবু দেওয়া আছে, তার উপরে খুব সুন্দর একটা ফ্লেভার। আপনারা যখন তৈরি করবেন নিশ্চয়ই এই ফ্লেভারটা পাবেন। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে।
এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, এর চাইতে বেশি ঘন আর করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে। এখন আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। 1 বাটি পরিমাণ হয়েছে। আর এটা যে এতই সুস্বাদু, আমার ছেলেরা খেয়ে একদম ফিদা হয়ে গেছে। এত জাম আমাদের দেশে নষ্ট হয়, এরকম করে তৈরি করে আপনারা সারা বছর সবাই মিলে এনজয় করতে পারেন। সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় এটা কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাদ্য। এখন আমি কিছু পাউরুটি নিয়েছি, এখানে পাউরুটির সঙ্গে এই জ্যামটা ভরে নিচ্ছি। আর দেখুন, একটা চামচ দিয়ে জ্যামটা এখানে নিয়েছি, আর একটা চাকু দিয়ে এটাকে ছড়িয়ে দিলাম। এটা মাঝখান থেকে কেটে নেব স্যান্ডউইচের মতো করে। আমি শুধু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে আরও অনেক সুন্দর সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।